আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি পার্টের 16.2 এর একটা উদাহরণে ম্যাথ করাবো। ট্রাপিজিয়াম, যেটা পরীক্ষা অনেক আসে। দেখো কি কি ডাটা দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে কোন একটি ট্রাপিজিয়ামের চারটি বাহুর সমান্তরাল বাহু ধরে দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 91, একটা হচ্ছে 51, আর অপর দুইটা বাহু হচ্ছে 37 এবং 13। র্যান্ডমলি আমি ধরে নিছি। তোমাকে বলছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে। কি বলছে? ক্ষেত্রফল। এখন খেয়াল করো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। ট্রাপিজিয়াম যদি হয়, ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ a প্লাস বি জড়িত। ঠিক আছে, এইটা খেয়াল করো সবগুলো ডাটা দেওয়া আছে, শুধু এইচটা নেই, অর্থাৎ এই এইচটাই তোমাকে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তাহলে ধরো আমি যদি এখানে একটা উচ্চতা আঁকি, যেহেতু এ বি এবং সিডি হচ্ছে সমান্তরাল, লিখতে পারো কি এ বি আর সিডি হচ্ছে কি সমান্তরাল বাহু। তার মানে কি এই উচ্চতাটাও সেম হবে। তাহলে যেহেতু এবিসিডি ধরছো, এটা ধরি ই আর এটা হচ্ছে কি এফ। বুঝতে পারছো? তাহলে এটা যদি 51 হয়, এখানে ভ্যালুগুলো লিখে রাখো। ইএফ ইকুয়াল টু কত হবে? 51 হবে, কারণ এটা একটা আয়ত তৈরি করছে। দেখো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা 51 হলে এটা কি হবে? 51 হবে। এখন সামহাও তোমাকে এই যে দৈর্ঘ্যটা এই এবং বিএফ সমান হবে না, লিখে রাখো এই আর হচ্ছে কত বিএফ। এটা কিন্তু এইচ ধরে নাও। তাহলে এটা এইচ, এটা কি এটা এইচ হলে এটাও এইচ হবে। ঠিক আছে, এইচটাকে তোমাকে সামহাও বের করতে হবে। বুঝতে পারছো? এখন আমি ধরে নিলাম ডি সমান হচ্ছে এক্স। মেইনলি আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। দুইটা সমীকরণ দাঁড় করাবো, দাঁড় করে আমি এক্স এ অথবা এইচ এর মান বের করব, যেটা কোনো সমীকরণে বসাইলে এইচ এর মানটা এসে পড়বে। বুঝতে পারছো আমার উদ্দেশ্য? দেন আমি ডিরেক্ট সূত্রতে মানটা বসাই দিই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিই সমান আমি কত ধরে নিছি? ডিই ইকুয়াল টু হচ্ছে কত? এক্স। ডি যদি এক্স হয়, খেয়াল করো তো সিএফ ইকুয়াল টু কত হবে? সিএফ এই এতটুকু মানে কি, পুরোটা থেকে যদি তুমি এতটুকু বাদ দাও তাহলে তো এতটুকু পাবা। তাহলে সিএফ মানে হচ্ছে কি সিডি মাইনাস, দেখো সিডি মাইনাস ডিএফ, সিডি মাইনাস ডিএফ। বুঝতে পারছো? এখন দেখো সিডির ভ্যালু কত? সিডির ভ্যালু 91। সিডির ভ্যালু কত? 91 মাইনাস ডিএফ এর বদলে কি লেখা যায়? ডিই প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ। ঠিক আছে, তাহলে কি পাবা? 91 মাইনাস ডি এর ভ্যালু হচ্ছে ডিই, ডি এর ভ্যালু হচ্ছে এক্স, এক্স মাইনাস ইএফ এর ভ্যালু হচ্ছে 51। আলটিমেটলি কত পাবা? আলটিমেটলি এখান থেকে পাবা 40 মাইনাস এক্স। বুঝতে পারছো? এতটুকু 40 মাইনাস এক্স কতটুকু পাবা? এই সিএফ এর ভ্যালুটা কত হবে? 40 মাইনাস এক্স। ক্লিয়ার? আর ডি ধরে নিছি এক্স, আর পুরোটুকু এই যে সিডি, সিডি হচ্ছে কত? 91। এই ডাটাগুলো দিয়ে দিচ্ছে এখানে। এ বি ইকুয়াল টু হচ্ছে 51, দেন এডি ইকুয়াল টু হচ্ছে 13, বিসি ইকুয়াল টু হচ্ছে 37, আরেকটা কোনটা বাকি? সিডি, সিডি ইকুয়াল টু হচ্ছে 90। এখন তোমার জন্য আরো সহজ হবে। আবার একবার রিপিট করে দিচ্ছি। দেখো চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লিখলাম। আমি এখানে সমান্তরাল বাহুদ্বয়ের যে দূরত্বটা এই এবং বিএফ সমান হবে এইচ, সেটা ধরে নিচ্ছি। এই বিএফ সমান হচ্ছে কত? এইচ। ঠিক আছে, তাহলে দেখো এই যে এ বি এবং ইএফ সমান হবে, তাহলে এটা এটা এই দুটো সমান হবে, তাহলে এটা কত হবে? 51। ইএফ এবং এ বি সমান হবে, কারণ এটা একটা আয়ত তৈরি করছে। বুঝতে পারছো? ডি সমান এক্স ধরে নিছি, তাহলে এফসি সমান কত হয়? এই পুরোটা থেকে তুমি যদি এতটুকু বাদ দাও এটা পাবো, অর্থাৎ সিডি থেকে যদি ডিএফ বাদ দাও, তাহলে সিডি থেকে যদি ডিএফ বাদ দাও আলটিমেটলি আসে কত? 40 মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছো। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই চিত্র এবং এই চিত্র নিয়ে কাজ করব, তাহলেই আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এডিই ত্রিভুজের জন্য দেখো তো, এ ডিই এর জন্য কি হবে? এটা তো সমকোণ না? সমকোণে বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে 13 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? এক্স স্কয়ার প্লাস এস স্কয়ার। তার মানে হচ্ছে 13 কে স্কয়ার করলে 169 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস এস স্কয়ার। এটাকে দাও 169। বুঝতে পারছো? এখন আবার বিসিএফ ত্রিভুজ নিয়ে কাজ করো। এটা তো প্রথমে করলা, এখন আবার
বিসিএফ, বিসিএফ এ কি হবে, এটা সমকোণ, তাই তো? তাহলে হবে কি বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে হচ্ছে 37 স্কয়ার ইকুয়াল টু কত হবে, এইচ স্কয়ার প্লাস 40 মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, তো 37 কি স্কয়ার করলে কত হয়, 1369 এইচ স্কয়ার, আর এখানে সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার 40 কি স্কয়ার করলে কত হয় 1600 মাইনাস 2 এ বি 40 ইন্টু এক্স কত হয়, ডিরেক্ট লিখে দিই, 80x প্লাস এইচ স্কয়ার এক্স স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে, 1369 ইকুয়াল টু সাজায় লেখো এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস 1600। ঠিক আছে, দেখো এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু তুমি জানো এই যে কত, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার বলে লিখতে পারো কত 169, তার মানে তুমি এখানে 169 ভ্যালুটা বসিয়ে দিবা। ঠিক আছে, তাহলে নিচে যেহেতু জায়গা নেই উপরে করে দিচ্ছি, আচ্ছা তাহলে কত হয়, ও এটা তো লিখিনি, মাইনাস 80x। ঠিক আছে, তাহলে হয় 1369 ইকুয়াল টু, বা লিখে দাও সবগুলোতে, 1369 ইকুয়াল টু 169 প্লাস 1600 মাইনাস 80x। ঠিক আছে, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসা পড়ো, তাহলে হবে কি 80x ইকুয়াল টু 1600 আর 1769 মাইনাস 1369। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 1700 থেকে তুমি যদি 1300 কে বাদ দাও 480, ভাগ করলে কত আসবে 5, কত আসবে ভাইয়া 5, অর্থাৎ দেখো এক্স এর মান তো আমরা 5 পাইছি, ঠিক না, এক্স ইকুয়াল কত পাইছি 5, তাহলে এখন বলবো এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, এক্স এর মান 1 নং এ বসিয়ে, তাহলে কত হবে 169 ইকুয়াল টু হচ্ছে এক্স এর মান 5 স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, বা এইচ স্কয়ার ইকুয়াল টু কত হবে 169 মাইনাস 25, অতএব এইচ ইকুয়াল টু কত হবে রুট ওভার 169 বাদ দাও এখানে মাইনাস 25, কত হবে 169 থেকে 25 বাদ দিলে হয় 144, রুট করলে হবে 12, এইচ ইকুয়াল টু কত হবে 12। বুঝতে পারছো, এই এইচ এর ভ্যালুটা যখন তুমি 12 পেয়ে যাবা, তার মানে এইচ এর ভ্যালু কত পাইছো তুমি 12, লিখে রাখো এইচ এর ভ্যালু হচ্ছে 12, এইচ ইকুয়াল টু কত পাইছো 12। এখন ক্ষেত্রফল নির্ণয় করলে খুব সহজ হয়ে যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ইকুয়াল টু কত, হাফ এইচ কত 12, সমান্তরাল বাহুদ্বয় কত ছিল 91 প্লাস 51। ঠিক আছে, তাহলে এটা তুমি ক্যালকুলেটর করো, এটা হয় 852, কত হয় 852 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে সেন্টিমিটার। বুঝতে পারছো?